দর্শক, শরীয়তপুরের বধ্যভূমি নিয়ে আরো খবর জানতে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি আবুল বাশার। বাশার, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বাশার, আমরা যতটুকু জানি শরীয়তপুরের বধ্যভূমির বেহাল দশা, তো এক্ষেত্রে প্রশাসন কি কি পদক্ষেপ নিয়েছে বিস্তারিত আমাদের জানান। ধন্যবাদ রোমানা। আমি এখন আছি শরীয়তপুর সদর উপজেলার মধ্যপাড়ার বধ্যভূমিতে। এটি শরীয়তপুর জেলার সবচেয়ে বড় বধ্যভূমি। 1971 সালের 22শে মে পাক হানাদার বাহিনী প্রথম এই অঞ্চলে আক্রমণ করে। হিন্দু অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত এই অঞ্চলের আঙ্গারিয়া, মনোহর বাজার, রুদ্রকর, নীলকান্দি এবং কাশাবক এলাকায় পাক সেনারা হামলা চালিয়ে পেট্রোল ঢেলে একের পর এক ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। এই অঞ্চলে প্রায় 400 ঘরবাড়ি তারা পুড়িয়ে দিয়েছিল। হত্যা, লুণ্ঠন এবং ধর্ষণে মেতে উঠেছিল পাক সেনাবাহিনী। আমি কিছুক্ষণ পূর্বে এই অঞ্চলের মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলেছিলাম। তারা আমাকে জানিয়েছিলেন যে পাক হানাদার বাহিনী শরীয়তপুরের এই অঞ্চলে ঢুকে পাখির মতো গুলি করে নরনারী পুরুষ মানুষজনকে হত্যা করেছিল। সেখানে নরনারী এবং শিশু ও যুবক সহ তারা 350 মানুষকে তারা হত্যা করেছিল। কিন্তু সেই বধ্যভূমি আমার সামনেই সেই বধ্যভূমি রয়েছে। এই বধ্যভূমি যদি আমি দেখাই, এই বধ্যভূমিটা সেই নিহত মুক্তিযোদ্ধাদের স্বজনরা জানিয়েছে দীর্ঘদিন যাবৎ এই বধ্যভূমি অরক্ষিত, অযত্নে এবং অবহেলায় পড়ে আছে। প্রশাসনের পক্ষ থেকে এটিকে সুরক্ষা করার জন্য তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে সেই যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধার স্বজনরা আমাকে জানিয়েছে। তারা আমাকে আক্ষেপ করে জানিয়েছে এই দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে যারা নিহত হয়েছিল তাদের সেই স্মৃতিস্তম্ভ যেন সুরক্ষা করা হয়, এমনটি তারা দাবি জানিয়েছে। রোমানা, এই ছিল শরীয়তপুরের বধ্যভূমি থেকে খবর। বাশার, আপনাকে ধন্যবাদ। দর্শক, শরীয়তপুরের বধ্যভূমির বেহাল দশা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল বাশার।